একই মতাদর্শের একই ধর্মের মানুষও পরস্পরের মধ্যে বিভেদ, তারা আসলে উদ্দেশ্যপ্রণীতভাবে এই হামলাগুলো চালাচ্ছে। এই যে মতের উপর আক্রমণ, সেটাও একটা ফ্যাসিবাদী চিন্তার প্রকাশ। আমরা একটা মানুষের উপর হামলা চাই না। গণঅভ্যুত্থানে তো আসলে মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। তো এখানে বিভিন্ন মতের মানুষ ছিল। পূর্বের সময় আমরা যেখানে দেখেছি যে আমাদের বাক স্বাধীনতা হরণ হয়েছে, নানা মানুষের যে নানা মত সেটা প্রকাশের বাধাগ্রস্ততা হয়েছে। তো সেই জায়গা থেকে নতুন এই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা এই ঘটনাগুলো আশা করিনি, অথচ আমরা দেখছি যে মানে একই মতাদর্শের একই ধর্মের মানুষও পরস্পরের মধ্যে বিভেদ রচনা করছেন, এবং যারা করছেন তারা অবশ্যই একটা উদ্দেশ্য প্রণোদিত অংশ। এবং আমরা বলতে চাই, এই যে মতের উপর আক্রমণ, সেটাও একটা ফ্যাসিবাদী চিন্তার প্রকাশ। তার যে সাংস্কৃতিক দিক, যে সে ভিন্ন মতকে সহ্য করে না, তো সেই জায়গা থেকেই এই হামলাগুলো সংঘটিত হচ্ছে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে হাজির হয়েছি। এইভাবে যে হামলা, আহত করা, নিহত করা, এই প্রত্যেকটা ঘটনা বন্ধ করতে হবে এবং যে ঘটনাগুলো ঘটেছে তার বিচার করতে হবে। মানে যেই ফ্যাসিবাদ তো শুধুমাত্র তার শাসন কাঠামোতে টিকে ছিল না, তার যে মনস্তত্ত্ব এবং তার যে অন্ধতার দিক, যে মানে যে কোনো কিছুকে চোখ বুঝে মেনে নেওয়া এবং চোখ বুঝে অস্বীকার করা, তো সেই জায়গায় যে নানা মতের চর্চা, জ্ঞানের চর্চা হওয়া দরকার, মত প্রকাশের স্বাধীনতা দরকার, সেই পরিবেশটা তো আসলে আমরা বাংলাদেশে চাই। আমরা দেখছি যে সেই পরিবেশটা একইভাবে বিঘ্নিত হচ্ছে। এগুলোর জন্য আপনি বার বন্ধ করেন, আপনার মদ যারা সাপ্লাই দেয় সেই বড় বড় মাফিয়াদেরকে আপনি ধরেন, ক্যাসিনোগুলো বন্ধ করেন। সেই কনসার্টটা কোনো একটা কনসার্টে ঢুকানো তো আপনাদের আসলে অ্যাবিলিটি হয় না। কেন একটা দুর্বল মানে বাজারের মধ্যে আপনাদেরকে বাজার বন্ধ করে দিতে হচ্ছে? যেখানে যেখানে মদ গাঁজা বা এরকম অবৈধ কোনো কিছু হয়, সেই গডফাদারদেরকে আপনারা ধরেন। সেটা করলেই তো আসলে সেই চোরাচালানগুলো আপনারা ধরেন, তাহলে সেই জায়গা তো আটকে যায়। সেই মাদক নিয়ন্ত্রণ না করে আপনারা একদম সংখ্যালঘু, একদম দুর্বল মানুষদের যদি আঘাত করে, সেটা তো আসলে কোনো সমাধানের রাস্তা হবে না। তারা আসলে উদ্দেশ্যপ্রণীতভাবে এই হামলাগুলো চালাচ্ছে আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য। সেইটা প্রশাসন কেন এখনো সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এই অনেকগুলো প্রশ্ন নিয়ে আসলে আমরা সমাবেত হয়েছি। আমরা আর একটা মাজারের মধ্যে হামলা চাই না, আমরা আর একটা মন্দিরের মধ্যে হামলা চাই না, আমরা একটা মানুষের উপর হামলা চাই না। আমরা চাই যে নতুন রাষ্ট্র আমরা গঠন করেছি, সেই নতুন রাষ্ট্রে প্রতিটা মানুষ, প্রতিটা বিশ্বাসের মানুষ, প্রতিটা দল মত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিয়ে তাদের অধিকার সহ মানে বুক ফুলিয়ে বসবাস করবে। তাদের যদি কোনো মহলই যদি তাদেরকে আক্রমণ করতে আসে, সরকার সেই দাবিতে আমরা তাদেরকে প্রতিনিধিত্ব করতে দায়িত্ব দিয়েছি। যেটা আত্মসমালোচনার জায়গা থেকে আমি বলছি, আমাদের আসলে বোধ হয় আরো বেশি এই জায়গাতে মানে তদারকি বাড়ানো উচিত। করছে